প্রথম মন্ত্রিসভার বৈঠকে এই ঘোষণা অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে। ১লা জুন থেকে এই মহিলাদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে ঢুকবে প্রতি মাসে। প্রথম মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত রাজ্য সরকারের। দেখুন কারা পাবেন ৩,০০০ টাকা করে। এক সাংবাদিক মহিলা ও শিশুমন্ত্রী অগ্নিমিত্রা পালকে জিজ্ঞাসা করেন, যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তারা কি পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার নাকি পাবেন না? তিনি জানান, যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তারাই পাবেন, সাথে আরও ইনক্লুড করা হবে, অর্থাৎ যারা পেতেন না তাদেরও দেওয়া হবে। এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার যারা পেতেন নিয়মিত তারাই কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। তিনি আরও জানান, আগের সরকারের চালু কোনো প্রকল্পই বন্ধ হবে না। এখান থেকে আমরা বুঝতে পারছি যে আগের সরকারের চালু করা কোনো প্রকল্পই বন্ধ করতে চাইছেন না বর্তমান সরকার। তবে কারা পাবেন না অন্নপূর্ণা ভাণ্ডার সহ কোনো প্রকল্পই? জানুন। মন্ত্রিসভার বৈঠকে জানানো হয়েছে, এসআইআরে যাদের নাম কাটা গেছে তারা তো বর্তমানে আর প্রমাণিত ভারতের নাগরিক নয়, তাই যাদের নাম কাটা গেছে তারা কোনো প্রকল্পই পাবেন না অন্নপূর্ণা ভাণ্ডার সহই। এছাড়াও ঘোষণা করেছেন যে পরিবহন ক্ষেত্রে সমস্ত সরকারি বাসে মহিলাদের সম্পূর্ণ ফ্রিতে, অর্থাৎ কোনো ভাড়া দিতে হবে না, তাদের যাতায়াত করা যাবে। ১লা জুন থেকে কার্যকর হবে এই সুবিধা। মহিলারা এই সুবিধা পাবেন। এখন আমরা জেনে নিব অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে কোন কোন শর্ত থাকছে, যে অন্নপূর্ণা ভাণ্ডার পাবে কারা। প্রথম শর্ত, ভারতের নাগরিক হতে হবে। দ্বিতীয় শর্ত, বৈধ ভোটার কার্ড থাকতে হবে। এবং তৃতীয়ত, মৃত নাগরিকদের হয়ে যেন কেউ না পায় এই ভাতা, সে ব্যাপারে লক্ষ্য করা হবে। এছাড়া অন্য কোনো শর্ত এখনো বলা হয়নি। মহিলা এবং শিশু মন্ত্রী জানিয়েছেন যে সূত্রের খবর, প্রথমত এটা একদম পরিষ্কার করে দেওয়া হয়েছে যে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য নতুন করে কোনো ফর্ম পূরণ করতে হবে না। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারে যারা পেতেন, যে ফর্ম ফিল আপ করা আছে সেইখান থেকেই আপনাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। এবং টাকা দেওয়া হবে কিভাবে জেনে নিন। টাকা দেওয়া হবে ডিবিটিএল এর মাধ্যমে। ব্যাংকে টাকা দেওয়া শুরু হবে, তাহলে মৃত ও ভূয় উপভোক্তারা এই তালিকা থেকে বাদ পড়ে যাবেন। এরপরে তৃতীয়ত, এসআইআর এর নাম বাদ যাওয়া মহিলাদের ও সিএএ তে আবেদনকারী মহিলাদের আপাতত অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কিন্তু বন্ধ করে দেওয়া হবে। এবং পরবর্তীতে এসআইআর এর নাম যদি আবার নথিভুক্ত হয় বা ভোটার তালিকায় নাম নথিভুক্ত হয়, তখন সেসব মহিলা আবার আবেদন করবেন এবং তখন তারা অন্নপূর্ণা ভাণ্ডারের কিন্তু টাকা পেয়ে যাবেন। আগামীতে এইসব পরিষ্কার জানিয়ে দেওয়া হবে। আরও যে তথ্য সেগুলো জানিয়েছেন এক বিধায়ক। এই সমস্ত তথ্য সঠিক এবং দ্রুত জানাতে থাকবো আমরা, তাই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনিও যদি উপকৃত হন তবে ভিডিওটি শেয়ার করুন অন্যদের উপকার করার জন্য। ধন্যবাদ।